আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা নিউ ইয়র্কে যাচ্ছেন আজ। জাতিসংঘে অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের সরকার প্রধানরা সবসময় যান এবং এটি গুরুত্বপূর্ণ একটি অধিবেশন জাতিসংঘের। সেখানে দেশের বাইরের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে সাক্ষাৎ, বৈঠক এবং অর্থ বাণিজ্য নিয়ে বিভিন্ন ধরনের বিনিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা অধিবেশনের বাইরেও রাষ্ট্রনায়করা করে থাকেন। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে নিউ ইয়র্কের যে জাতিসংঘের অধিবেশন হয়। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এবারের জাতিসংঘের যে অধিবেশন হচ্ছে সেখানে যোগ দিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়েছে 3টি রাজনৈতিক দলের 6 জন শীর্ষ নেতা। এটি সচরাচর বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসে দেখা যায় না যে সরকারি কোনো সফরে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সফর সঙ্গী হয়ে এভাবে একসঙ্গে নিউ ইয়র্কের কোনো জাতিসংঘের অধিবেশনে যোগদান করেছে। এটি নিকট অতীতে এরকমের ঘটনা বাংলাদেশে খুব বিরল। একই সঙ্গে অর্থাৎ 3টি রাজনৈতিক দলের নেতারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়েছেন। এর মধ্যে রয়েছেন বিএনপির 2 জন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে, এছাড়াও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রয়েছেন হুমায়ুন কবির সাহেব। এছাড়া জামাতের নায়েবে আমির ডক্টর তাহের রয়েছেন। এছাড়াও রয়েছেন জামাতের আরো একজন শীর্ষ নেতা। এছাড়া এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এবং আমরা জানলাম যে পরবর্তীতে এই সফরে যুক্ত হয়েছেন এনসিপির আরো একজন শীর্ষ নেতা তাসনিম জারা। তিনিও যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে। এ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং অনেকেই বলছেন যে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছু রাজনৈতিক দলকে এবং নেতাদের সুবিধা দিচ্ছেন। এ নিয়ে আমরা দেখলাম যে অনেকেই কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। এ নিয়ে আলোচনা রয়েছে সুশীল সমাজে সহ যারা রাজনৈতিক সচেতন তারাও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলের নেতাদেরকে এই সফরে যুক্ত করার বিষয়ে যে বলা হয়েছে, আমরা দেখলাম যে বিবিসি বাংলাকে সরকারের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে, তাই এই অধিবেশনে অনেক কিছুই আলোচনা হবে, অনেক রাষ্ট্রনায়কদের সঙ্গে কথা হবে। সেখানে বর্তমানে যারা আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে তাদের যদি প্রতিনিধি থাকে তাহলে ওই সব আলোচনার ধারাবাহিকতা বজায় থাকবে। তাই এই রাজনৈতিক নেতাদেরকে এই সফরের সঙ্গী করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের এই দাবি যথেষ্ট যৌক্তিক, কিন্তু আসলে যারা সমালোচক তারা তো আসলে সমালোচনা কিছু জায়গা বের করেছেন যে আগামী ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে সরকার যদি বিশেষ কোনো রাজনৈতিক দলকে এইভাবে সফর সঙ্গী করে নিয়ে যায় নেতাদের, তাহলে সেটা নাগরিক বা ভোটারদের কাছে একটি বার্তা যায় যা নির্বাচনে এর প্রভাব ফেলতে পারে এবং সরকারের যে নিরপেক্ষতা সেটিও প্রশ্নবিদ্ধ হতে পারে বলে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলছেন। তবে বিএনপির পক্ষ থেকে এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে এই বিষয়টিকে খুব ইতিবাচকভাবে দেখা হচ্ছে যে সরকারের যে ভাষ্য, সরকারের সেই ভাষ্যের সঙ্গে বিএনপি এবং জামায়াত ইসলামীর যে ভাষ্য এই সফর নিয়ে সেটি খুবই মিলে যায়। তারাও বলছেন যে
এই সফর আগামীতে যেহেতু নির্বাচন ও জনপ্রতিনিধির হাতে সরকার ব্যবস্থা চলে যাবে, সেখানে আগামীতে যারা ক্ষমতায় যাবেন বা যারা রাষ্ট্র পরিচালনা করবে, এই অধিবেশনটা তাদেরকে গুরুত্ব এই কারণে যে অনেক কিছু রাষ্ট্রের আলোচনা হবে বিভিন্ন রাষ্ট্রনায়ক এবং জাতিসংঘের অধিবেশনে। সেই কমিটমেন্টগুলো যাতে ধারাবাহিকতা থাকে, সেজন্য এই রাজনৈতিক নেতাদেরকে নিউ ইয়র্কে যাওয়া যথেষ্ট যৌক্তিক বলে মনে করেছেন বিএনপি এবং জামায়াত ইসলামের শীর্ষ নেতারাও। এছাড়া তবে যারা রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন যে এটি হচ্ছে যে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা রয়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারটি অনির্বাচিত। তো সেই সরকার আসলে দেখাতে চাচ্ছে আন্তর্জাতিক মহলে যে এই সরকারের সঙ্গে সকল রাজনৈতিক দলগুলো যুক্ত রয়েছে এবং তাদের সমর্থন রয়েছে। সেটি রাজনৈতিক বা আন্তর্জাতিক মহলে দেখিয়ে এই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার, সেই সরকার সেটি প্রমাণ করতে চাচ্ছে এবং সেজন্যই মূলত এই সফরে রাজনৈতিক দলের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন। এছাড়াও অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন যে যারা অনেকেই অনেক জায়গায় অনেক রাষ্ট্র বাংলাদেশের অনির্বাচিত সরকার নিয়ে যদি প্রশ্ন তুলেন বা যদি প্রশ্ন রাখেন, সেক্ষেত্রে রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের নেতাদেরকে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখবেন, সেই প্রশ্নটি হয়তোবা আর দীর্ঘায়িত হবে না বা শেষ প্রশ্নটি উঠবে না। এই কারণেও এই সফরে রাজনৈতিক দলের নেতারা গুরুত্ব পেয়েছেন। এছাড়া আপনারা জানেন যে আমেরিকা বিভিন্ন বিষয়ে, বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তাদের অবস্থান জানাচ্ছে বা জানাতে চাচ্ছে। সেই জায়গাটিতে বা ইউরোপীয় ইউনিয়ন সহ যে উন্নত রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলো বিভিন্ন বিষয়, বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে যে আলাপ আলোচনা হবে, সেই আলাপ আলোচনায় যাতে এই রাজনৈতিক দলগুলো থাকে, সেটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো চেয়েছেন। সেজন্য এই সব রাজনৈতিক দলের নেতারা এই সফরের সঙ্গী হয়েছেন। তবে দেশে যে বিষয়টি আলোচনা হচ্ছে খুব, আপনারা জানেন যে বিএনপি, জামায়াত ইসলাম এবং এনসিপি ছাড়াও এই সরকারের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক দল রয়েছে। তার মধ্যে রয়েছে, আপনারা জানেন যে অনেকগুলো বাম দল রয়েছে, অনেকগুলো ইসলামিক দল রয়েছে, অনেকগুলো এছাড়াও মধ্যপন্থী কিছু দল রয়েছে। তারাও আসলে এই সফরের সঙ্গী হয়নি, কিন্তু তারা এই বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যদি কোনো রাজনৈতিক দল বিশেষ গুরুত্ব পায় সরকারের কাছে, সেটি রাজনৈতিক অঙ্গনে যেমন একটি বিশেষ বার্তা যায়, ভোটারদের কাছেও একটি বার্তা যায়। সেক্ষেত্রে সরকারের নিরপেক্ষতার হয়তো প্রশ্ন ওঠে, সেই প্রশ্নের জায়গাটি এই সফর তৈরি করে দিয়েছে। তো সেইগুলো নিয়ে তারা সমালোচনা করছে। তবে অনেকেই বলছেন যে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক, প্রায় অর্ধশত রাজনৈতিক দল রয়েছে। এখন অর্ধশত রাজনৈতিক দলের নেতাদেরকে যদি সফর সঙ্গী করে নিরপেক্ষতার প্রমাণ দিতে হয় সরকারকে, তাহলে সেটা প্রায় অসম্ভব। তাই সকল রাজনৈতিক দল থেকে নেতাদের সফর সঙ্গী করাটা সম্ভব নয়, এটাকে আসলে বাস্তবসম্মতও নয়। সেই কারণে আসলে সরকার যাদেরকে গুরুত্ব মনে করেছে এবং সরকার যাদেরকে হয়তো বা এটা মনে করেছে যে আগামী নির্বাচনে যারা রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবে, তাদেরকেই সফর সঙ্গী করেছেন। আসলে সফর কেবল শুরু হয়েছে। এই সফরে কি কি ঘটে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে নিউ ইয়র্কে আওয়ামী লীগের রাজনীতির যারা শুভাকাঙ্ক্ষী বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা জড়িত বা পরিচিত বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা যেসব নেতাকর্মী রয়েছে, তারা ইতিমধ্যে এই সফরকে
কেন্দ্র করে নিউ ইয়র্কে বিক্ষোভ প্রদর্শনের ঘোষণা দিয়েছে। পাল্টা ভিন্ন রাজনৈতিক দলগুলো তারাও প্রস্তুতি নিয়েছে। এখন দেখা যাচ্ছে যে আমেরিকাতে এই ধরনের কর্মসূচি হলে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সেটি একটি উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। সেইটি যাতে খারাপের দিকে না যায়, প্রতিবাদ যে কেউ করতে পারে বা করবে, কিন্তু সেটি যদি সহিংসতায় রূপ নেয় তাহলে সেটি কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে না, সেটিও সবার মাথায় রাখা উচিত। আগামীতে এই সফর ঘিরে আসলে কি কি ধরনের নাটকীয়তার সৃষ্টি হয় বা কি কি ধরনের লাভ ক্ষতি বাংলাদেশের হয়, কি ধরনের সমালোচনার সৃষ্টি হয়, সেটি দেখার জন্য চোখ রাখবে সবাই নিউ ইয়র্কে। আমরাও চোখ রাখবো নিউ ইয়র্কে আসলে কি হচ্ছে। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।